সাকিব আল হাসানের দেশে ফিরে আসা প্রায় নিশ্চিত, কিন্তু হঠাৎ কি এমন হলো যাতে সেবার মাতৃভূমিতে ফিরতে চেয়েও পারেননি টাইগার তারকা। এবার সেই পুরনো বিষয়ে মুখ খুললেন সাবেক যুব উপদেষ্টা। একই সঙ্গে বাতলে দিলেন লাল সবুজের জার্সিতে সাকিবের খেলার রাস্তা। হাসান সজীবের রিপোর্ট। দিন যতই ঘনিয়ে আসছে, দেশে সাকিব আল হাসানের ফেরার খবর ততই জোরালো হচ্ছে। একই সঙ্গে বাড়ছে আলোচনা সমালোচনাও। বৃহস্পতিবার অভিযোগ ওঠে, সাকিবের কিছু ভক্ত মব করে দুদুগে গিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা দিয়েছেন। সাকিব আল হাসানের ভক্তদের একটা গ্রুপ, হয়তো একটা অংশ, দুদকে গিয়ে তারা এক ধরনের চাপাচাপি করে একটা অভিযোগ দিয়ে এসছে আমার বিরুদ্ধে। যদি ভালো হতো যদি আমি সেই অভিযোগটা আসলে দেখতে পেতাম যে কোন গ্রাউন্ডে এই অভিযোগটা দেওয়া হয়েছে। এবং আমার জানা মতো দুদকে অভিযোগ দেওয়ার প্রক্রিয়াটা খুবই সহজ। তারপরেও সেখানে কেন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো, যেটা আমরা নিউজে দেখলাম, সেটাও আসলে খুব বেশি স্পষ্ট না। দায়িত্বে থাকার সময় সাকিবের দেশে ফেরার গ্রিন সিগন্যালই দিয়েছিলেন আসিফ মাহমুদ। তবে হঠাৎ কি এমন ঘটল যে বদলে গেল সেই সিদ্ধান্ত? নতুন করে সে প্রশ্ন এখন আবারও ঘুরপাক খাচ্ছে। তাহলে কি ব্যক্তিগত অবস্থান থেকেই ডিসিশন নিয়েছিলেন তিনি? না, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, এটা অবশ্যই সরকারের ওই জায়গা থেকেই আমার সিদ্ধান্ত হয়েছে। এবং যখন আমি সেই সিদ্ধান্তটা অ্যানাউন্স করেছি, এটা আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অ্যানাউন্স করেছি এবং তাদেরকে আমি কারণগুলো উপস্থাপন করেছি, তাদের সামনে রেখেছি এবং তারা সেই অনুযায়ী আমাকে সিদ্ধান্তটা চূড়ান্ত জানিয়েছে এবং আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে এই সিদ্ধান্তটা জানানোর জন্য। এবং সরকারও তো এই ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সরকারের উচ্চ পর্যায়ে অবশ্যই কনসার্ন সহকারে সিদ্ধান্ত নিতে হয়। সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা সিদ্ধান্ত ছিল। বাংলাদেশের জার্সিতে আবারও সাকিবকে দেখতে চায় বিসিবি। সে লক্ষ্যেই চলছে চেষ্টা, ভক্তরাও মুখিয়ে। তবে শেষ পর্যন্ত মাঠে ফেরা নির্ভর করছে আইনি লড়াইয়ের ফলাফলের ওপর। অবশ্যই এটা সবসময় মূল পয়েন্ট ছিল। দেখেন, আমরা যদি সাকিব আল হাসানকে আনতাম, তাকে তার মামলায় পুলিশ ধরবে কি ধরবে না, তাকে জুডিশিয়ারি কোনো শাস্তি দিবে কি দিবে না, স্টক এক্সচেঞ্জের ইস্যুতে তার ওপর তদন্ত হবে কি হবে না, তাকে তলব করা হবে কি হবে না, দিস ইজ নট আওয়ার কনসার্ন। এটা আমাদের কনসার্ন হওয়া সম্ভব না। এটা প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত বিষয়। মানে আমরা তো দেখছি বাংলাদেশে এমপি মন্ত্রীরাও হাজিরা দেয় তার আগের মামলায় বা ইয়েতে। তো সেই বিষয়গুলো তো অবশ্যই তাকে ডিল করতে হবে। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় না যে সরকারেরও কোনো হস্তক্ষেপ করার, একটা স্বাধীন জুডিশিয়ারির উপর বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উপর কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগ আছে, তাহলে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট হবে এবং এই অ্যাডভান্টেজটা আরও অনেকে নেওয়ার চেষ্টা করবে। তবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং যেই চলমান যেই ট্রায়াল থেকে শুরু করে যে বিষয়গুলো আছে সেগুলো ক্লিয়ার করলে এবং সেই সময় যদি খেলার জন্য ফিট থাকে এবং বাকি সব কন্ডিশন যদি ম্যাচ করে, আমার জানার মতো এখন ওনার চুক্তিও নেই ক্রিকেট দলের সাথে, সব কন্ডিশন ম্যাচ করলে দেন তারা সেটা করতে পারে। তবে নৈতিক জায়গায় আমি মনে করি বাংলাদেশের মানুষের কাছে এটা পরিষ্কার করাটা বেশি গুরুত্বপূর্ণ। হাসান সজীব, ৭১।